21শে জুলাই ধর্মতলা থেকে ফেরার পথে বর্ধমান নবাবহাট মোড়ে পথ দুর্ঘটনায় মারা যায় তৃণমূল কর্মী মধুসূদন পাল। পশ্চিম বর্ধমান জেলা কাকসায় তার বাড়ি। আজ পরিবারের সাথে দেখা করতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, নেপাল বারুই। এদিন পরিবারের হাতে নগদ 2 লক্ষ টাকা সহ মোট 5 লক্ষ টাকা তুলে দেওয়া হলো। নেপাল আছে, হ্যাঁ, খোকন দা এসছেন, নবীন আমাদের আছে, সবাই আছে। আপনাদের কাজকর্ম কবে হবে? কালকে কিছু হবে, তারপর কালকে কমান্ড হয়ে যাবে। এবারে 45 দিনই বলেছে করতে। আমি ভাইয়ের বউ। ভাই কোথায় গেল? ভাই নিজের ভাই নেই? নিজের ভাই নেই, আমার কাকা ছিল। সবাই একটাই পরিবারে আছে, একটাই পরিবার। ওই অভিভাবক ছিল। আচ্ছা আচ্ছা। ওই আমাদের হেড। ভাই আমরা কিছু জানে না, ভাই আমার দাদাকে সব 45 দিন পরে তাহলে আমরা এটা করবেন, তাই তো? হ্যাঁ, 45 দিন পর আবার হয় নাকি? হ্যাঁ ভাই মানে অপমৃত্যু হলো তো কালকে হয়তো কমান্ড হয়ে যাবে। তো খাওয়া দাওয়া এবারে আপনি আত্মীয় স্বজন যাকে খাওয়াবেন ওই 45 দিন পর। আচ্ছা আচ্ছা বিধান ঠিক আছে। তো ওই বলছি আমি তো আমার তো সব চলে গেল, আমাকে কিছু একটা সরকারি কিছু কাজ এটা 2 লাখ টাকা চেক দেওয়া হলো, এটা ব্যাংকে জমা দিতে হবে, ঠিক আছে? এইটা 2 লাখ টাকা নগদ দেওয়া হলো, হ্যাঁ, অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য। আর এই 1 লাখ টাকা দেওয়া হলো, টোটাল 5 লাখ টাকা আমরা দিলাম দলের পক্ষ থেকে, ঠিক আছে? হ্যাঁ, আর তুমি যদি আপনার ছেলেকে, আপনার ছেলে ভাইপো, আমি নাই, দেড় সঙ্গে কাছে যাচ্ছি। আচ্ছা